নমস্কার দর্শক বন্ধুরা, পেইন টু কেয়ার অ্যান্ড রিহ্যাব ক্লিনিক থেকে আমি ফাউন্ডার এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডক্টর তন্ময় চক্রবর্তী জয়েন্ট বাই জয়েন্ট অ্যাপ্রোচের আমরা যে সিরিজটা স্টার্ট করেছি সেখানে আমরা আগের পার্টে আপনারা স্টিক কিভাবে ইউজ করবেন সেটার ব্যাপারে বলেছিলাম হিপ বা নি পেনের ক্ষেত্রে। তো আজকে আমাদের টপিক হচ্ছে এই হিপ বা নি পেন, মেনলি নি পেনের ক্ষেত্রে আপনারা কি কি ধরনের অর্থোসিস বা ব্রেস বা সাপোর্ট আপনারা ইউজ করতে পারেন। আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখেছি যে এই হাঁটু ব্যথায় যারা ভোগেন তাদের ক্ষেত্রে একটা সবসময় এই জিনিসটা আপনারা কি ধরনের সাপোর্ট ইউজ করবেন হাঁটু ব্যথার ক্ষেত্রে, এটা নিয়ে যাবতীয় প্রশ্ন সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা পাই এবং এটা অনেকেই বুঝতে পারেন না বা অনেকেই ডিসাইড করতে পারেন না যে আপনার হাঁটু ব্যথার ক্ষেত্রে কি ধরনের ব্রেস, কি ধরনের সাপোর্ট, কি ধরনের অর্থোসিস আপনাদের জন্য বেস্ট হতে পারে বা আপনার প্রবলেমটাকে কমাতে হেল্প করতে পারে। প্রথম যে সাপোর্টটা নিয়ে কথা বলবো সেটাকে আমরা বলি নি ক্যাপ বা এটাকে নি স্লিপ বলা হয়, অনেক ক্ষেত্রে এটাকে নিওপ্রিন সাপোর্টও বলে। এই নি ক্যাপ বা নি স্লিপটা কি জিনিস? একটা মোজার মতন জিনিস। তো এই জিনিসটা আপনারা কখন ইউজ করবেন? যদি আপনার রিসেন্ট কোনো ইনজুরি যদি হয় বা নি জয়েন্টে ফোলা ভাব রয়েছে, একটা আপনি খুব রিসেন্টলি নি জয়েন্টে আপনি একটা বা হাঁটুতে একটা আপনি চোট পেয়েছেন, সেই সমস্ত কন্ডিশনগুলোতে মোজার মতন সাপোর্ট আমরা ব্যবহার করি, এটাকে নি স্লিপ বা নি ক্যাপ সাপোর্ট আমরা বলি, যেখানে আপনার এই সাপোর্টটা নিচ থেকে উপরের দিকে আমরা নর্মালি পড়ি, নিচের দিকে প্রেশারটা বেশি থাকে, উপরের দিকে প্রেশারটা কম থাকে। এটার কাজ হলো আপনার সোয়েলিংটাকে কম করতে হেল্প করবে, আপনার ব্যথা যদি হাঁটুতে থাকে সেটাকে কম করতে হেল্প করবে এবং এটা পড়ে থাকলে একটা গরম অনুভব হয়, ইটস ক্রিয়েট অ্যান ওয়ার্মথ। এই গরম যেটা অনুভূতি হয় সেটা অনেকটা কিন্তু আপনার ব্লাড সার্কুলেশনকে বাড়াতে হেল্প করে। এটার কাজ হচ্ছে একটা, যখনই আপনি হাঁটুর মুভমেন্ট করছেন বা আপনি হাঁটাচলা করছেন এটা পরে, ইটস ক্রিয়েট অ্যান্ড কম্প্রেশন অ্যান্ড রিল্যাক্সেশন এবং সেটা আপনার ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে হেল্প করে, আপনার বডি ব্যালেন্স এবং প্রোপ্রাসেপ্টিভ যে ফিডব্যাক সেটাকেও কিন্তু ইমপ্রুভ করে। এটা দু রকম ভাবে আমরা মার্কেটে পেয়ে থাকি, একটা হচ্ছে ওপেন প্যাটেলার আর একটা হচ্ছে ক্লোজ প্যাটেলার। মানে এই প্যাটেলার জায়গাটাতে গোল করে কাটা থাকে, এরকম টাইপের নি স্লিভস যেমন পাওয়া যায়, আবার এই জায়গাটা পুরোটাই ঢাকা থাকে, এরকম টাইপের নি সাপোর্টও বা নি ক্যাপ বা নি স্লিভস আমরা পেয়ে থাকি। পেশেন্টের ক্ষেত্রে সাজেস্ট করি যখনই আপনারা নি স্লিভস ইউজ করছেন তখন অবশ্যই করে ওপেন প্যাটেলার নি স্লিভস আপনি ইউজ করুন, তাতে করে প্যাটেলার জায়গাটা ফ্রি থাকবে এবং হাঁটু ভাঁজ করতে সোজা করতে সেটা সুবিধা হবে। কারণ পুরোটাই যদি ঢাকা থাকে তাহলে সেক্ষেত্রে অনেক সময় কি হয় যে প্যাটেলার বা মালাই চাকির মুভমেন্টকে সেটা এফেক্ট করে এবং সেখান থেকেও কিন্তু আপনার পরবর্তী ক্ষেত্রে ব্যথা তৈরি হতে পারে। সেই জন্য সবসময় চেষ্টা করবেন যদি আপনারা নি স্লিভস বা নি ক্যাপ আপনারা ইউজ করেন সেটা কিন্তু দেখে নেবেন যে মাঝখানের জায়গাটা গোল করে কাটা আছে কিনা, মানে আপনার প্যাটেলার হোলস আছে কিনা, সেটা যদি থাকে তাহলে আপনি সেটা অবশ্যই ব্যবহার করতে পারেন। দ্বিতীয় সেটা হচ্ছে প্যাটেলার সাপোর্ট বা প্যাটেলার ব্রেস আমরা এটাকে বলি। সেক্ষেত্রে যদি আপনার প্যাটেলার মানে হচ্ছে মালাই চাকি, এই মালাই চাকির জয়েন্টের জন্য, কারণ এটাও একটা জয়েন্ট, এই জয়েন্টের জন্য অনেক সময় হাঁটু পেইন ডেভেলপ করে, তো এই জয়েন্টটাকে সাপোর্ট করার জন্য যে ব্রেসটা আমরা ইউজ করি সেটাকে বলা হয় প্যাটেলার ব্রেস বা প্যাটেলার সাপোর্ট। সেটা আপনার প্যাটেলার যদি ম্যাল ট্র্যাকিং যদি থাকে, ম্যাল ট্র্যাকিং মানে হচ্ছে যে আপনার প্যাটেলার যদি শিফটেড যদি থাকে বা প্যাটেলার ইনস্টেবিলিটি, মানে হঠাৎ করে অনেক সময় কি হয় যে পা ভাঁজ করতে গিয়ে অনেকের ক্ষেত্রে প্যাটেলার সাইডে সরে যেতে পারে বা অনেক সময় হয় ভেতরের দিকে নইলে বাইরের দিকে, অনেক সময় খুব নি জার্ক যদি খুব বেশি যদি হয় তাহলে অনেকের ক্ষেত্রে প্যাটেলার কিন্তু ডিসলোকেট অবধি হয়ে যায়। তো এই সমস্ত কন্ডিশনগুলোতে আপনারা যে ব্রেসটা ইউজ করবেন সেটা হচ্ছে যে প্যাটেলার সাপোর্ট বা প্যাটেলার ব্রেস। 3 নম্বর যেটা আমরা এটাকে বলি ফাংশনাল নি ব্রেস অর হিঞ্জড নি ব্রেস। এই হিঞ্জড নি ব্রেস বা ফাংশনাল নি ব্রেস মেনলি এটা ইউজ করা হয় যে কোনো রকম লিগামেন্ট ইনজুরির ক্ষেত্রে, বা যদি আপনার এসিএল বা পিসিএল বা এনসিএল বা এলসিএল এই লিগামেন্টগুলোতে যদি আপনার কোনো ইনজুরি যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার যে ব্রেসটা ইউজ করবেন সেটাকে বলে ফাংশনাল নি ব্রেস আর হিঞ্জ নি ব্রেস। হিঞ্জ নি ব্রেসে মেনলি যেটা কিভাবে চিনবেন, দুপাশে দুটো মেটালিক বার থাকে বা প্লাস্টিক বার থাকে, এই দুটো সাইডে থাকবে এবং সেখানে একটা প্যাটেলার ওপেনিং থাকবে এবং পুরো নিটাই ঢাকা থাকবে এবং দুপাশে দুটো বার সাপোর্ট থাকবে এবং এটা মেইনলি ইউজ করা হয় যদি আপনার লিগামেন্ট ইনজুরি যদি সাজেস্টেড হয় বা ডিটেক্টেড যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার ফাংশনাল নি ব্রেস বা হিঞ্জ নি ব্রেস আপনারা ইউজ করবেন। 4 নম্বর আমরা এটাকে বলি অফলোডিং নি ব্রেস বা অস্টিও আর্থ্রাইটিক নি ব্রেস বা আনলোডিং নি ব্রেসও বলে এবং যেটা খুব কমন একটা প্রবলেম বয়স্ক পেশেন্টদের জন্য এবং আমরা দেখে থাকি যে অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে যত আমার সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ যত বাড়তে থাকে তত জয়েন্টের যে পজিশন এবং অ্যালাইনমেন্ট সেটা চেঞ্জেস হয়ে যায়। নর্মালি গ্রেড 2 বা গ্রেড 3 এই প্রোগ্রেশনগুলো যখন আসে তখন আস্তে আস্তে জয়েন্টটা কিন্তু ভেতরের দিকে দিকে যেতে শুরু করে এবং এটা দুই রকম ডিফর্মিটি দেখতে পাওয়া যায় অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে। একটাকে বলে জেনু ভ্যারাস ডিফর্মিটি আর একটাকে বলে জেনু ভ্যালগাস ডিফর্মিটি। নর্মালি আমরা অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে
আমরা নি ভ্যারাস ডিফর্মিটিটা মেইনলি পেয়ে থাকি, এবং সেক্ষেত্রে আমরা যে ব্রেসটা সাজেস্ট করি সেটাকে বলে অফলোডিং নি ব্রেস অর অস্টিওআর্থ্রাইটিস নি ব্রেস। এটা একটা স্পেসিফিক নি ব্রেস। ফাংশনাল নি ব্রেসের সঙ্গে এটার মেইন পার্থক্যটা হচ্ছে ফাংশনাল নি ব্রেসের দুদিকে সাপোর্ট থাকে, দুদিকে মেটালিক বার বা প্লাস্টিক বারে সাপোর্ট থাকে, কিন্তু অস্টিওআর্থ্রাইটিক নি ব্রেসের ক্ষেত্রে নর্মালি একদিকে সাপোর্ট থাকবে এবং সেটা অবভিয়াসলি মেটালিক সাপোর্ট হবে। এবারে আপনার জেনোভ্যারাস ডিফর্মিটি রয়েছে না জেনোভ্যালগাস ডিফর্মিটি রয়েছে, মানে অস্টিওআর্থ্রাইটিসটা আপনার মিডিয়াল কম্পার্টমেন্ট মানে হাঁটুর ভেতরের দিকের কম্পার্টমেন্টকে বেশি ড্যামেজ করেছে না ল্যাটারাল কম্পার্টমেন্ট মানে হাঁটুর বাইরের দিকের কম্পার্টমেন্টকে বেশি ড্যামেজ করেছে, সেই অনুযায়ী সেটাকে দেখে আপনার ফিজিওথেরাপিস্ট আপনাকে সেইভাবে গাইড করবেন এবং আপনি আপনার মেটালিক বারটা কোন দিকে রাখবেন সেটা উনি আপনাকে বলে দেবেন। এটা হচ্ছে আপনার অফলোডিং নি ব্রেস বা অস্টিওআর্থ্রাইটিস নি ব্রেসের ব্যবহারের পদ্ধতি, এবং এটা আপনি অস্টিওআর্থ্রাইটিস হলে, ডিফর্মিটি হলে তখন এটা ব্যবহার করবেন। 5 নম্বর যেটা, সেটাকে বলা হয় নি ইমমোবিলাইজার ব্রেস। নর্মালি দেখে থাকি যে এটা একটা লম্বাটে ধরনের ব্রেস হয়, একদম থাই থেকে আপ টু লোয়ার লেগ অবধি, মানে লোয়ার লেগের প্রায় শিংবোন অবধি মোটামুটি বড় টাইপের এই ব্রেসটা হয়, এবং এই ব্রেস ইউজ করা হয় আফটার সার্জারি, মানে যদি আপনার টোটাল নি রিপ্লেসমেন্ট হয় বা আপনার যদি কোনো লিগামেন্ট সার্জারি যদি হয় যেখানে ওপেন নি অ্যাপ্রোচ করতে হচ্ছে মানে সামনের দিক থেকে, সেই সমস্ত কন্ডিশনগুলোতে হাঁটুর যাতে বেন্ড না হয় এই ধরনের যে নি ইমমোবিলাইজার ব্রেসগুলো ইউজ করা হয়, যেখানে হাঁটু ভাঁজ করা একদমই যাবে না, হাঁটু ভাঁজ করা একদমই যাবে না, হাঁটুটা পুরোপুরিভাবে স্ট্রেট থাকবে। তো এই স্ট্রেট রাখার জন্য যে ব্রেসটা আমরা ইউজ করে থাকি এটাকে বলে নি ইমমোবিলাইজার ব্রেস, এবং এটা সবসময় মাথায় রাখবেন যে ইউজ করা হয় কিন্তু পোস্ট সার্জিক্যালি বা সিভিয়ার নি ইনজুরির ক্ষেত্রেই। এটা কিন্তু অস্টিওআর্থ্রাইটিস ইউজ করা হয়। এটা লাস্ট, সেটা হচ্ছে আমরা এটাকে বলি আরওএম নি ব্রেস বা ডাইনামিক রেঞ্জ অফ মোশন নি ব্রেস বলা হয়। এই স্পেসিফিক নি ব্রেস গুলোর মধ্যে এখানেও যেমন মেটালিক বার থাকে এবং সেখানে একটা কন্ট্রোলিং বাটন থাকে, তার মানেটা হচ্ছে যে আপনি কত ডিগ্রি রেঞ্জ অফ মোশনে আপনি হাঁটুটাকে ভাঁজ করবেন সেটা সেট আপ করা যায়, এবং আপনার গ্র্যাজুয়াল প্রোগ্রেশন মানে হাঁটু যত আস্তে আস্তে ইমপ্রুভমেন্টের দিকে যাবে সেই অনুযায়ী আপনার হাঁটু রেঞ্জ অফ মোশনকে আপনি সেট আপ করে সেটাকে ব্যবহার করতে পারেন। এবং এই আরওএম নি ব্রেস মেইনলি ইউজ হয় কিন্তু যদি আপনার লিগামেন্ট ইনজুরি হয় তাহলে সেক্ষেত্রে ব্রেস বা আমি নি সাপোর্টের আমি কথা বললাম, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই করে আপনার কন্ডিশন আপনার প্রবলেমকে দেখার পরে অ্যাসেসমেন্ট করার পরেই কিন্তু অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট ডক্টর হিসেবে আমরা এটাকে সাজেস্ট করে থাকি। সব ক্ষেত্রেই যে নি ক্যাপ কাজে লাগবে তা কিন্তু নয়, আপনার কন্ডিশন অনুযায়ী, আপনার সিভিয়ারিটি অনুযায়ী এবং আপনার হাঁটুর কন্ডিশন বা বুঝে আমরা এই ব্রেসগুলো আমরা অ্যাডভাইস করে থাকি। তো সেই জন্য নি ব্রেস বা নি সাপোর্ট বা নি অর্থোসিস ইউজ করার আগে অবশ্যই করে আপনার নিকটবর্তী ফিজিওথেরাপি ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন যে কী ধরনের নি ব্রেস আপনার জন্য সঠিক হবে, এবং আপনারা আপনার যে হাঁটুর সমস্যা সেখান থেকে আপনারা ইজিলি মানে বেরিয়ে আসতে পারবেন, হাঁটা চলার সুবিধা হবে। সেই জন্য অবশ্যই করে ফিজিওথেরাপি ডক্টরের সঙ্গে কথা বলবেন। দেখা হবে নেক্সট ভিডিও সিরিজ নিয়ে, দেখতে থাকুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।